হাই এভরিওয়ান, আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর রাত্রেবেলা হচ্ছে রুটি আর চিকেন কষা। তো ওটাই আজকে রান্নাবান্না হবে, তো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তার আগে বিকেলবেলা এখন 5টা মতো বাজে, ছাদে যাই, গিয়ে দেখাই আমার বাবা আর মা সারাদিন বাড়ি থাকলে কি করে। দেখো বিকেলবেলা তো ছাদে চলে গেছি, এদিকে মা উঠেছে টুলের ওপরে। আর আমাদের বাড়িতে তো তোমরা দেখেইছো লাউ গাছ হয়েছে, তো এখন ওই গাছগুলো হচ্ছে জাল টানিয়ে দিয়ে ঠিক করবে। তো তার জন্যই দুজনে মিলে এখন কারুকার্য করছে। তো আমিও তাই গেলাম একটু। তো তার মধ্যে একটু হালকা হালকা দেখি বৃষ্টি নেমে গেছে। আর এই দেখো কি সুন্দর এখানে পুঁই শাক হয়েছে। আমাদের বাড়ি যেন প্রত্যেক বছর অনেক বড় বড় পুঁই শাক হয়, কিন্তু এবছর তেমন হয়নি। তো এই দেখো এদিকে আবার মা একটা টিন মতো টব করেছে, তার মধ্যে আবার কত বড় বড় হয়েছে হচ্ছে পেঁপে গাছ। আর একটা জিনিস দেখায় তোমাদের, আগের দিন তো দেখিয়েছিলাম আমাদের বাড়ি কত কুমড়ো গাছ হয়েছে। তো সেই কুমড়ো গাছে দেখো কত কুমড়ো ধরেছে, ছোট ছোট কুমড়ো, আর প্রচুর ফুল হচ্ছে। আর প্রত্যেক দিন আমরা প্রায় কুমড়ো ফুল ভাজা খাচ্ছি, বড়া করে খাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর কুমড়োগুলো বড় হলে তোমাদেরকে দেখাবো। আরও হয়তো পড়েছে ভিতরে। তো চলো এখন এই ছাদ ঘুরে এখন ঘরে যাই, বাড়িতে করব হচ্ছে চিকেন কষা। তো ভাই তো চিকেন নিয়ে এসেছিলো, তো সেটাই আমি ধুয়ে নিলাম। আর এদিকে আলু, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে কাটবো। তো তার আগে চলো মাংসটা একটু ম্যারিনেট করে নিই। তো আমার মাংস তো ধোয়া কমপ্লিট, জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ, কিছুটা সর্ষের তেল, আর দেবো একটু নুন। আর জানো তো, টক দই তো বাড়িতে আনা হয়নি দোকান থেকেও, তো আমাদের বাড়ির গরুর দুধেরই একটু কিছুটা টক দই হয়েছিল, সেটাই দিয়ে দিয়েছি অল্প করে। তো সেটা দিয়ে ভালো করে এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিই। দেখো আমি তো মানে চিকেন কষা সবাই করতে পারে, কিন্তু অনেকের স্টাইল অনেক রকম, তাই ভালো আমার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে তো সব কিছু আমি কেটে নিয়েছি, চলো এখন আলুটা ভেজে নিই। তো কড়াতে তো সাদা তেল দিয়ে আলুটা একটু নুন আর একটু হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এক একদিন আমি কাঁচা দিয়েও করি, আজকে একটু সুন্দর করে ভেজে নিয়ে ভাবলাম করব, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আমার তো আলু ভেজে তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু দিলাম চিনি, আর একটু পরিমাণে ফোড়ন দিয়েছিলাম। ফোড়নে ছিল গোটা গরম মশলা, আর ছিল একটু তেজপাতা। তো সেটাই দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা এই যে কাঁচা লঙ্কা, এগুলো চিড়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। তো এটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজলে জানো তো টেস্টটা খুব সুন্দর হয়, আর আমি একটু অন্যরকমভাবে চিকেনটা করি। তো দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন। নুন দিলে কি হয়, পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যায় আর ভালোও লাগে খেতে। তো আমার তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, তার মধ্যে দুকোয়া হচ্ছে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, কাটা টমেটোগুলো। তো আর এই দেখো এখানে যে ম্যারিনেট করা মাংসটা, আমি এটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষাবো, তবে টেস্টটা খুব সুন্দর হয়। তো চলো এখন ভালো করে কষিয়ে নিই মাংসটাকে। আর আমার যেন মাংস কষাতে ভীষণ ভালো লাগে। তো সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি, এর মধ্যে ভাজা আলু আর কিছুটা পরিমাণে টমেটো যেটা বেঁচেছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাও সুন্দর করে এই পেঁয়াজের মধ্যে ভালো করে কষাতে হবে, তবে টেস্টটা আরও সুন্দর হয়। তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে আমার, প্রায় 10-20 মিনিট মতো। এর মধ্যে দিলাম হচ্ছে বাটা মশলাটা। এর মধ্যে ছিল রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কিছুটা কাজু বাদাম, আর সব কিছু দিয়ে আমি শিলে বেশ মশলাটা বেটে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে তেল ছাড়া অবধি মাংসটা একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর জানো তো বাড়িতে একটু ছিল হচ্ছে কাসুরি মেথি, ভাবলাম একটু দিয়ে দিই, যেহেতু রুটি দিয়ে খাবো, তো তার জন্য একটু মেথিটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কিছুটা গরম মশলা। এবার সুন্দর করে এই চিকেনটা কষাবো, কষাতে কষাতে বেশ তেল ছেড়ে গেলে দারুণ লাগবে। তো এরকমই কষিয়ে নিয়েছিলাম, আর আমি 2 পিস মাংস তুলে নিয়েছিলাম কষা মাংস খাওয়ার জন্য। তো চলো মাংস কষাতে কষাতে আমরা এখন রুটিটা করে নিই। তো এদিকে আটা নিয়ে নিয়েছি, তো অনেকটাই নিয়েছিলাম যেহেতু আমরা 4 জন মানুষ সবাই খাবো, তার মধ্যে একটু নুন আর জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। আর এই দেখো আমার মা এদিকে আটার যে লেচি কেটে গোল্লা করে নিচ্ছিল। তো মাকে বললাম যে তুমি আমাকে বেলে দাও, আমি টুকটুক করে ভেজে নিই। তো মা আমাকে রুটি বেলে দিয়েছিল, আর আমি এই দেখো তাওয়ার ওপরে রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর জানো তো এই আটার যে রুটিগুলো খুব সুন্দর হয়, আর কি দারুণ ফোলে, তোমরা দেখতেই পাবে। দেখো কি সুন্দর মানে একদম ফুটবলের মতো বড় বড় হয়েছে রুটিগুলো, আর খুব সুন্দর ফুলছিল, আর খেতেও খুব টেস্টি হয়েছিল, আর নরম ছিল রুটিগুলো। আর ওইদিকে তো আমার এখনও চিকেন কষা হচ্ছে, তো হতে হতে যেহেতু গরম গরম রুটি, তো ঝপ করে এই রুটিটাও করে নিচ্ছিলাম সাথে। আর দেখো কি সুন্দর রুটিগুলো ফুলেছে। তো রুটি হতে হতে আমার চিকেন কষাও হয়ে গেছিলো।
তো একটু হালকা জল দিয়েছিলাম, দিয়ে একদম গ্রেভি একদম কষা কষা করে নিয়েছিলাম। তো এইভাবে আমার চিকেন কষা রেডি। দেখো তার মধ্যে কিন্তু জলটা খুব একটা ছিল না। তো তারপরে মাকে বললাম, ভাই তো আগে খেয়ে নিয়েছিল, মা আর আমি অনেক দিন একসাথে খাওয়া হয় না, তো বললাম তুমি আর আমি চলো একসাথে আজকে রাত্রের খাওয়া দাওয়াটা করি। তো দেখো মা আমাকে সব মাংস আর রুটি প্লেটে বেড়ে দিচ্ছিল। আর অনেক দিন পর মায়ের সাথে একসাথে বসে আজকে খাওয়া দাওয়া করব। আর তোমাদের বাড়িতে আজকে রাতের মেনু কী ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের মেনুটা তো জমে গেছে। আর সকলের দিনটা কীরকম কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।